আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে মনে অত্যন্ত কষ্ট, সে কষ্ট নিয়ে একটা কথা বলবো। সে কথাটা হচ্ছে, আমি গত 1 বছর আগে একটা সিম ক্রয় করি। তো সিম যখন ক্রয় করি, এটা কিন্তু এনআইডি কার্ড দিয়ে বায়োমেট্রিক পদ্ধতি যেহেতু বের হয়েছিল, ওই পদ্ধতিতে আমি এটা রেজিস্ট্রি করি। তো যখন এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রি করা হয়, এটার মালিক কিন্তু আমিই থাকি, অন্য কেউ থাকে না। আমার টাকাতে আমি রেজিস্ট্রি করছি, তো এটা আমার মালিকানা। জমি যেভাবে ক্রয় করি সেভাবে কিন্তু আমি মালিক হয়ে যাই। কিন্তু সিম কোম্পানি এত জঘন্যতম একটা কাজ করে, 1 বছর ওভার হইলেই ওরা সিম দেয়া আরেক জায়গায় বিক্রি করে দেয়। আমার সিমটা যখন 1 বছর বন্ধ থাকে, ওরা উঠায়া অন্য জায়গায় বিক্রি করে দেয়। তো আসলে এনআইডি কার্ড দিয়ে যখন রেজিস্ট্রি করা হয়, তখন তো এটার মালিক আমি। আমার অনুমতি ছাড়া কেন ওরা বিক্রি করে? এটা আপনাদের কাছে আমার একটা অভিযোগ। যদি ওই অভিযোগটা আপনাদের কারো হয়ে থাকে, বা ওই অভিযোগটা কতটুকু গ্রহণযোগ্য, এটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এটার একটা স্লোগান অবশ্যই আপনারা দিবেন। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এই বাংলাদেশের জাতি জানতে পারে যে আসলে এটা কতটুকু